আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ উপলক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যকার অন্যতম প্রধান এবং ব্যস্ততম স্থলবন্দর বেনাপোল ও পেট্রাপোল সীমান্তে যাত্রী পারাপার এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা, পর্যটন, ব্যবসা এবং শিক্ষার উদ্দেশ্যে এই সীমান্ত ব্যবহার করে দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকেন। কিন্তু নির্বাচনের মতো একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিকে ঘিরে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসকের কার্যালয় থেকে জারি করা এক বিশেষ এবং জরুরি নির্দেশিকা অনুযায়ী আগামী ২৯ এপ্রিল পেট্রাপোল এবং এর আশেপাশের এলাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভোটগ্রহণ প্রক্রিয়াকে সম্পূর্ণ অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং যে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা থেকে মুক্ত রাখার লক্ষ্যে স্থানীয় প্রশাসন এবং ভারতের জাতীয় নির্বাচন কমিশন যৌথভাবে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ওই সরকারি নির্দেশিকা অনুযায়ী ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে শুরু করে আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক এই স্থলসীমান্ত দিয়ে সাধারণ যাত্রী চলাচল পুরোপুরি বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ব্যবহার করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ অথবা বাংলাদেশ থেকে ভারতে প্রস্থান করার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা অত্যন্ত কঠোরভাবে কার্যকর থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সময় সীমান্তে কড়া নজরদারি বজায় থাকবে এবং কোনোভাবেই অবৈধ বা অননুমোদিত প্রবেশ বরদাস্ত করা হবে না। এর ফলে যারা দীর্ঘদিনের পরিকল্পনা করে ভ্রমণের উদ্দেশ্যে বা অত্যন্ত জরুরি ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে এই সময় সীমান্ত পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের যাতায়াত সাময়িকভাবে স্থগিত রাখতে হবে এবং নিজেদের কর্মসূচিতে পরিবর্তন আনতে হবে। বিষয়টিকে সাধারণ মানুষের জন্য আরও সহজভাবে এবং বিস্তারিতভাবে বলতে গেলে আগামী ২৯ তারিখ পর্যন্ত শুধুমাত্র অত্যন্ত জরুরি এবং জীবন রক্ষাকারী মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো সাধারণ শ্রেণীর ভিসাধারী পাসপোর্ট যাত্রীরা বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতে প্রবেশ করার কোনো সুযোগ পাবেন না। আপনার কাছে যদি আগে থেকে ইস্যু করা বৈধ ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা, কনফারেন্স ভিসা কিংবা অন্য যে কোনো সাধারণ ক্যাটাগরির ভিসা থেকে থাকে, তবু এই নির্দিষ্ট কয়েকদিন আপনি বর্ডার পার হতে পারবেন না। প্রশাসন থেকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে নিছক ঘোরাঘুরি, আত্মীয়ের বাড়িতে বেড়ানো, কেনাকাটা করা বা সাধারণ রুটিন চেকআপের জন্য এই সময়ে বর্ডার পার হওয়ার কোনো সুযোগ বা অনুমতি দেওয়া হবে না। তাই এই ধরনের ভিসা নিয়ে বর্ডারে গিয়ে অযথা ভিড় না করার জন্য যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও মানবিক দিক বিবেচনা করে কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় প্রদান করা হয়েছে, যা সবার খুব ভালোভাবে জানা প্রয়োজন। প্রথমত, অত্যন্ত সংকটাপন্ন এবং গুরুতর অসুস্থ রোগী যাদের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে ভারতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন এবং যাদের পাসপোর্টে বৈধ মেডিকেল ভিসা রয়েছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই নিয়ম কিছুটা শিথিল করা হবে। তবে এক্ষেত্রেও সীমান্তে দায়িত্বরত কর্মকর্তারা রোগীর শারীরিক অবস্থা এবং চিকিৎসার কাগজপত্র নিবিড়ভাবে যাচাই করে দেখবেন। এর বাইরে সাধারণ কোনো রোগী বা যাদের চিকিৎসা কিছুদিন পরে করলেও কোনো সমস্যা নেই, তারা এই সময় যাতায়াত করতে পারবেন না। দ্বিতীয়ত, যে সকল ভারতীয় নাগরিক বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করার জন্য নিজ দেশে ফিরে যেতে ইচ্ছুক, তাদের যাতায়াতের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। এটি একটি নাগরিক অধিকার, তাই তারা তাদের বৈধ পাসপোর্ট এবং ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত অরিজিনাল ভোটার পরিচয়পত্র দেখিয়ে খুব সহজেই সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে পারবেন। তবে তাদেরকে অবশ্যই সঠিক প্রমাণপত্র সাথে রাখতে হবে। পাসপোর্ট যাত্রী চলাচলের পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিদিন যে বিপুল পরিমাণ পণ্য পরিবহন হয়, তার ক্ষেত্রেও কিছু সুনির্দিষ্ট এবং কড়া নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ে পেট্রাপোল বন্দর দিয়ে সাধারণ পণ্যবাহী ট্রাক এবং সকল প্রকার নিয়মিত আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে এবং বন্ধ থাকবে। তবে পচনশীল পণ্য যেমন কাঁচা তরকারি, মাছ, মাংস, ফলমূল, দুধ বা এই জাতীয় দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এমন নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন চলাচলের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
কারণ এই ধরনের কাঁচামাল বা পণ্য যদি দিনের পর দিন সীমান্তে আটকে থাকে তবে তা গরমে পচে নষ্ট হয়ে যাবে এবং এর ফলে উভয় দেশের ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই উভয় দেশের বাণিজ্যের ক্ষতির দিকটি মাথায় রেখে এবং বাজারে যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি না হয় সেই জন্য শুধুমাত্র পচনশীল পণ্যের ট্রাকগুলোকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে এবং তাদের দ্রুত পারাপারের ব্যবস্থা করা হবে। নির্বাচনের সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী স্থানীয় প্রশাসনের সাথে যৌথভাবে এই সিদ্ধান্তগুলো মাঠে বাস্তবায়ন করছে। তাই সকল যাত্রী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের প্রতি প্রশাসনের তরফ থেকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে যেন তারা এই সরকারি নির্দেশিকাটি যথাযথভাবে মেনে চলেন এবং প্রশাসনকে তাদের কাজে সহযোগিতা করেন। যারা এই সময়ের মধ্যে ভারত ভ্রমণের চূড়ান্ত পরিকল্পনা করেছিলেন বা আগে থেকেই বাস ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন এবং হোটেলের বুকিং দিয়েছিলেন, তাদের উচিত নিজেদের ভ্রমণের সূচি পরিবর্তন করে 29 এপ্রিল ভোট গ্রহণ সম্পূর্ণ শেষ হওয়ার পর নতুন করে যাত্রার পরিকল্পনা করা। এর ফলে পরিবার পরিজন নিয়ে সীমান্তে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অবশেষে ফিরে যাওয়ার মতো অহেতুক হয়রানি, ভোগান্তি বা আর্থিক লোকসানের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। উত্তর 24 পরগনা জেলার জেলা শাসকের আদেশ অনুযায়ী জনস্বার্থে এবং সকলের জ্ঞাতার্থে এই গুরুত্বপূর্ণ তথ্যটি ব্যাপকভাবে প্রচার করা হলো, যাতে কেউ ভুল তথ্যের শিকার না হন।